মাত্র 3 ঘন্টার মধ্যে দোয়া কবুল হয়েছে এই 3টে আমল করে। সেই 3টে পাওয়ারফুল আমল কি সেটা জানতে হলে আপনার এই দোয়া কবুলের গল্পটি শুনুন, তাহলে বুঝতে পারবেন সেই 3টে আমল কি এবং 3টে আমল তিনি কিভাবে করেছিলেন। এমন এক কঠিন সমস্যায় তিনি ভুগছিলেন যেটা অত্যন্ত ভয়ঙ্কর এবং লজ্জাজনক সমস্যা। যেই সমস্যা মানুষকে বলতেও লজ্জা লাগে, এমন একটা সমস্যা থেকে আল্লাহ তাআলা তাকে মুক্ত করে দিয়েছেন মাত্র 3 ঘন্টা সময়ের মধ্যে। আর এই 3 ঘন্টার সময় তিনি মাত্র 3টে আমল করেছিলেন। আপনিও যদি আপনার বাস্তব জীবনে দোয়া কবুলের গল্পটি আমাদের সঙ্গে শেয়ার করতে চান তাহলে অবশ্যই শেয়ার করতে পারেন, আমাদের চ্যানেলে প্রচার করা হবে। আমরা আপনাদের মতোই বাস্তব মানুষের জীবনে দোয়া কবুলের গল্পগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি। দোয়া কবুলের গল্প পাঠানোর জন্য আমাদের ইমেল আইডি ব্যবহার করবেন। আমাদের ইমেল আইডি হলো khalidhasan6695@gmail.com। এটা আমরা ডেসক্রিপশনেও লিখে দিচ্ছি। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা দোয়া কবুলের গল্পটি শুনে আসি। গল্পের শুরুতে তিনি লিখেছেন, আমি সাধারণত টয়লেটে যাওয়ার বিষয়ে একটু গাফিলতি করতাম। আল্লাহ মাফ করুন, এর কারণেই আমি প্রায়ই কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগতাম। একদিন হঠাৎ খুব তীব্র কোষ্ঠকাঠিন্য হলো, আর সেখান থেকেই এমন ভয়ঙ্কর বাওয়াসিরের ব্যথা শুরু হয় যে আমি আর বসতেও পারছিলাম না। নড়াচড়াও কষ্টকর হয়ে যাচ্ছিল, নামাজ পড়তেও ভীষণ কষ্ট হচ্ছিল। 2 দিন এভাবে কেটে যায়, তৃতীয় দিনে ব্যথা আরও বেড়ে যায়। তখন গুগলে একটু খোঁজাখুঁজি করলাম, ছবি আর লেখা দেখে সবাই বলছিল অবস্থা নাকি খুব খারাপ, অপারেশন পর্যন্ত লাগতে পারে। সত্যি বলতে তখন আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম, কারণ আমার অবস্থার সাথে অনেক কিছু মিল ছিল। ঠিক তখনই আমি আল্লাহর উপর পুরো ভরসা করে ইস্তেগফার, দরুদ শরীফ, আল্লাহ হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়া শুরু করি। একদম মন থেকে বিশ্বাস নিয়ে আমলগুলো করছিলাম। আল্লাহর কসম, 3 ঘন্টার মধ্যেই পড়তে পড়তেই ব্যথা অনেকটা কমে যায়, ফোলাটাও ধীরে ধীরে কমে যায়। শেষে এমন অবস্থা হলো যে অপারেশন আর কোনো প্রয়োজনই পড়েনি। আলহামদুলিল্লাহ, আমি নিজে অবাক হয়ে গিয়েছিলাম, এত বড় ফোলাটা কোথায় চলে গেল বুঝতে পারছিলাম না। সুবহানাল্লাহ, আল্লাহর জিকিরের কত বড় ফজিলত, যে যেভাবে আল্লাহকে ডাকে তাতে বরকত আছে। আমি শুধু বলতে চাই, মন থেকে বিশ্বাস নিয়ে ডাকলে আল্লাহ কখনোই ফিরিয়ে দেন না। প্রিয় ভাই এবং বোনেরা, এই রোগটা যে কতটা কঠিন, কতটা ভয়ঙ্কর এবং কতটা লজ্জাজনক, যাদের হয় তারাই বুঝতে পারেন। বাওয়াসির শব্দটা শুনে অনেকে হয়তো বা বুঝতে পারছেন না যে রোগটা আসলে কি। এটাকে বাংলায় বলা হয় অর্শ বা পাইলস। এটা অত্যন্ত যন্ত্রণাদায়ক এবং ভয়ঙ্কর, কঠিন এবং লজ্জাজনক একটা রোগ। আর এই রোগটা এমন একটা রোগ, বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু এর অপারেশন করা লাগে, না হলে কিন্তু এটা সুস্থ হওয়া যায় না। তো এত বড় কঠিন একটা রোগ, যেটাতে মানুষের মান সম্মান, ইজ্জত সবকিছু চলে যায়, এই কঠিন রোগটা থেকে আল্লাহ তাআলা তাকে মুক্ত করে দিলেন শুধুমাত্র ইস্তিগফার, দরুদ শরীফ এবং লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই আমলগুলোর মাধ্যমে, তাও আবার মাত্র 3 ঘন্টা সময়ের মধ্যে। সুবহানাল্লাহ, একবার চিন্তা করুন। ইস্তিগফার, দরুদ শরীফ এবং লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এমন এক আমল যে আপনার যে কোনো সমস্যা সমাধানের জন্য এই আমলগুলো আপনি করতে পারেন। সেটা আর্থিক হোক, সামাজিক হোক, মানসিক হোক বা শারীরিক হোক, যে কোনো সমস্যার সমাধান ইনশাআল্লাহ এই আমলের মাধ্যমে হয়ে যাবে। আপনিও আপনার যে কোনো সমস্যায় আমলগুলো করবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে সেই সমস্যা থেকে মুক্তি দিবেন, সেই রোগ থেকে মুক্তি দিবেন। আপনি যদি আমাদের ফেসবুক পেজটি ফলো করতে চান তাহলে ফেসবুকে সার্চ বক্সে গিয়ে ইসলামিক মোটিভেশনাল স্পিচ অথবা দোয়া কবুলের গল্প লিখলে আমাদের পেজটি চলে আসবে। আমাদের পেজের নাম ইসলামিক মোটিভেশনাল স্পিচ, কারণ কখনো কখনো ইসলামিক মোটিভেশনাল স্পিচ লিখলে আমাদের পেজটি আসে না, তাই দোয়া কবুলের গল্প লিখলেই আমাদের পেজটি চলে আসে। আমাদের পেজের নাম এবং লোগো ও ভিডিও দেখে আমাদের পেজটি চিনে নিতে পারবেন ইনশাআল্লাহ। এবং যদি আপনি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই ইউটিউবে গিয়ে সার্চ করবেন, দোয়া কবুলের গল্প লিখবেন, ইনশাআল্লাহ আমাদের চ্যানেলটি পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।